দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে লেখা ছিল কি, হে প্রভু আমাকে জ্ঞান দান করো, হে প্রভু আমাকে, সেটা উঠে দেওয়া হয়েছে, সেটাও নাই। আমার ইউনিভার্সিটির গেটের মধ্যে লেখা ছিল রব্বি জিদনি ইলমা, উঠে দেওয়া হয়েছে, সেটাও নাই। সলিমুল্লাহ নিজের সম্পত্তি, দান করা সম্পত্তিতে মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করেছে, সেই ইউনিভার্সিটির মধ্যে আজকে নামাজ পড়তে আপত্তি, রোজার সময় ইফতারি করতে আপত্তি, কিন্তু মঙ্গল শোভাযাত্রা করতে আপত্তি হয় না, সেখানে নৃত্য করতে আপত্তি হয় না, সেখানে পূজা করতে আপত্তি হয় না, সেখানে শিখদের উন্মুক্ত তলোয়ার নিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে আপত্তি হয় না, আর মুসলমানদের নামাজ পড়তে আপত্তি হয়। কোথায় আছি আমরা বলেন তো? এই গোটা জাতিকে বেঈমান বানাবার চক্রান্ত চলতেছে, গোটা জাতিকে ধ্বংস করে ফেলবে। ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না, এই দেশও থাকবে না। আপনি ভাবিয়েন না ওই কাঁটা তারার বেড়ার নাম বাংলাদেশ নয়, এই কাঁটা তারার বেড়া উঠাতে সময় লাগে না। এই ব্যারিকেডটা কি? ভারতের সাথে আমাদের মূল ব্যারিকেডটা কি? আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এখানে ইমানওয়ালাদের সংখ্যা যখন কমে যাবে তখন দেখবেন ওই কাঁটা তারের বেড়া থাকবে না, এমনি উঠে যাবে। এই চক্রান্ত নিয়ে ওরা জীবনভর একটা স্লোগান দিছে, এপার বাংলা ওপার বাংলা এক হও, এবং তারা স্পষ্ট বলছে একত্তরে বাংলাদেশের জনগণ স্বাধীন করে নাই, ওই দেশ স্বাধীন করছে আমরা, এখনো তারা বলে। আপনি দেখুন ভারত কতগুলি দেশ বিজয় করছে, কতগুলি দেশ বিজয় করছে, ওদের লিস্টের মধ্যে দেখুন, তার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশও আছে, দেখুন আপনি। কাজী ওরা সেই দূরদর্শী এক প্ল্যান নিয়ে সামনে অগ্রসর হচ্ছে, আর আমরা মুসলমানরা এক কলকি ফেন্সিডিল, এক বোতল ফেন্সিডিল, এক কলকি গাঁজা, একটু ইয়াবা, একটু মদ, মোটরসাইকেলে 500 টাকা, একটু গুন্ডামি, একটু মাস্তানি, একটু টেন্ডারবাজি, একটু ক্ষমতা, বাস ওই লোভের কাছে আমরা সব অন্ধ হয়ে যাই।